আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী চিরির বন্দর উপজেলার রানীর বন্দর এই বাজারে আয়োজিত আজকের এই পথ সভার সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ, সামনে উপস্থিত প্রিয় চিরির বন্দরবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, মুক্ত পরিবেশে আল্লাহ তাআলা আজকে দুটি কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা 17.5 বছর স্বৈরাচারী শেখ হাসিনার 15.5 বছর, মঈন ফখরের 2 বছর এই দেশের মানুষের টুটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এদেশের মানুষ মুখ খুলে কথা বলতে পারেনি, এদেশের মানুষের ভোটের অধিকার ফিরে পায়নি, এদেশের মানুষের বাঁচার অধিকার ছিল না, এদেশের মানুষ আদালতে গিয়ে বিচার পেত না, এদেশের শিক্ষার্থীরা শিক্ষা শেষ করে চাকরি পেত না। এমন একটি দেশ আমরা পেয়েছিলাম। এই দেশ যারা চালিয়েছেন তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতেন। আমি সব কিছু বলবো না, আমিও কিন্তু শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের একজন সদস্য। আমি শুধু একটা কথা জিজ্ঞেস করতে চাই, সর্বশেষ এই বছরের 16ই ডিসেম্বর ভারতের সম্মানিত প্রধানমন্ত্রী জনাব বাবু নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস নয়, ভারতের বিজয় দিবস। তিনি ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন, ভারতের জনগণকে অভিনন্দন জানিয়েছেন বিজয় দিবস উপলক্ষে। আমার প্রশ্ন হলো, চেতনার আওয়ামী লীগ তখন কোথায় ছিল? প্রিয় বাংলাদেশের বিজয়কে যারা স্বীকার করে না, আপনি তাদের কুলে টাই নিয়েছেন, আর বাংলাদেশের মানুষকে বলবেন মুক্তিযুদ্ধের চেতনা। আপনার কথার সাথে এই চেতনার কোনো মিল নাই, আপনার আমলের সাথে চেতনার মিল নাই। আপনাদের আমলে বাংলাদেশকে আপনারা অন্য দেশের হাতে বন্ধক রেখেছিলেন। আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হই নাই দিল্লির হাতে বন্দী হওয়ার জন্য। এদেশের মানুষ সত্যিকারের স্বাধীনতা ভোগ করতে চায়, এটি আমাদের অধিকার। 53 বছর জাতিকে পক্ষের বিপক্ষের কথা বলে সংখ্যাগুরু সংখ্যালঘুর মধ্যে সংঘাত লাগিয়ে আপনারা এই জাতির বহু ক্ষতি সাধন করেছেন। অবশেষে আপনারা বলেছিলেন উন্নয়নের মহাসড়কে জাতিকে তুলে এনেছেন। আপনারা বলেছিলেন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এখন উন্নয়নের সবকিছু বের হয়ে আসতেছে, বস্তা বস্তা টাকা, দেশে নয় বিদেশে। পরিমাণে 1-2 লক্ষ টাকা নয়, 26 লক্ষ কোটি টাকা গত 15.5 বছর বাংলাদেশ থেকে চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। প্রিয় দেশবাসী, এতই যখন চুরি করবেন তো এত বড় গলা ছিল কেন? অবশ্য কথাটা ঠিক, চুরের মার বড় গলা। আপনাদের এই দিকে তো এটা বলে না, এদিকেও বলে। তাইলে কথাটা একেবারে চিরন্তন সত্য যে চুরের মার গলাটা একটু বড় হয়। সেটাই তারা গোলাবাজি করেছেন গত 15.5 বছর। আর সারা বাংলাদেশে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ আপনাদের এই উপজেলাও 4 শহীদের সাক্ষ্য বহন করছে। কোরআনের বাকি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর উপর জুলুম করে যখন হত্যাকাণ্ডের রায় দেওয়া হয়, তখন সারা বাংলাদেশের মতো আপনারাও বিস্ফোরণে ফেটে পড়েছিলেন। আপনাদের 3টা সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, শহীদ মুজাহিদ, শহীদ মতিয়ার এবং শহীদ মহিউদ্দিন। আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আজ বাংলাদেশ তাদের রক্ত কথা বলছে। আর 24-এর এই গণ অভ্যুত্থানে আপনাদের আরেকজন সন্তান জীবন দিয়েছে, তার নাম সুমন মিয়া। আমরা তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, আল্লাহর দরবারে দোয়া করি তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। আমিন। প্রিয় দেশবাসী, আপনারা জানেন এরা ক্ষমতায় এসে আমাদের সেনা অফিসারদেরকে হত্যা করেছে। এরা ক্ষমতায় এসে জামাতে ইসলামীর শীর্ষস্থানীয় 11 জন দায়িত্বশীল নেতাকে তারা খুন করেছে। হযরত মাওলানা মতিউর রহমান নিজামী,
যিনি জামাত ইসলামের আমির ছিলেন, সফল মন্ত্রী ছিলেন, তাকে তার সঙ্গীদেরকে ঠান্ডা মাথায় তারা হত্যা করেছে। 5 জনকে তারা ফাঁসি দিয়েছে, 6 জনকে তারা জেলের মধ্যে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। সর্বশেষ সারা দুনিয়ার মুসলমানদের নয়নের মণি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকেও তারা হত্যা করেছে। তার লাশটা পর্যন্ত নিয়ে ঢাকায় জানাজা করতে দেওয়া হয়নি, অথচ এই ঢাকা তার কত স্মৃতির স্বাক্ষর। কেন এত হিংসা, কেন এত ভয়? তারা এটা জানেন যে এই দেশের মানুষ নারী পুরুষ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহর এই বান্দাকে মহব্বত করে। তারা আশঙ্কা করেছিল আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর জানাজা যদি ঢাকায় হয় নতুন ইতিহাস তৈরি হবে। সেই নতুন ইতিহাস তৈরির ভয়ে তাকে জোর করে পিরোজপুরে পাঠানো হয়েছিল, কিন্তু তারা নতুন বাংলাদেশের ইতিহাস ঠেকাতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন 5 আগস্ট অথবা 36 জুলাই এইরকম একটা পরিবর্তন এনে দিবেন, আপনারা কি কেউ কল্পনা করেছিলেন? এরা ধারণা করেছিল 1941 সাল পর্যন্ত বাংলাদেশের ইজারা তারা পেয়ে গেছে। না, আল্লাহর ফয়সালা ছিল ভিন্ন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে চান ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, আবার পরীক্ষায় যখন ফেল করে তখন ঝাপটা মেরে ক্ষমতা কেড়ে নেন। রব্বুল ইজ্জত তাই করেছেন। স্বৈরাচার বিদায় নিয়েছে, তারা পালিয়ে গিয়েছে, অথচ তারাই না বলেছিল আমি পালাই না। আপনি কেন গেলেন? হ্যাঁ, যারা এই দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, তারা ঠিকই পালায় না। যারা দেশ এবং দেশের মানুষকে ভালোবাসে না, তারা পালাতে পারে। এই দেশের মানুষের কোনো দাদার বাড়ি, পাশের বাড়ি, পিসির বাড়ি, ফুফুর বাড়ি, স্বামীর বাড়ি বাইরে কোথাও নেই। এদেশের মানুষের আপন বাড়ি বাংলাদেশ। এই বাংলাদেশ নিয়েই আমরা বেঁচে থাকতে চাই, আল্লাহর দরবারে তৌফিক চাই। এই বাংলাদেশকে বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই। আমরা সেই বাংলাদেশকে আগামীতে দেখতে চাই। আমাদের সন্তানেরা এবার বুকের রক্ত দিয়ে লড়াই করেছে, আমরা তাদেরকে অন্তরে শ্রদ্ধা ভালোবাসার সাথে ধারণ করি। তাদের জন্য আমরা গর্বিত। জীবন যারা দিয়েছে এবারকার লড়াই আল্লাহ তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। আহত পঙ্গু যারা হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। সম্মানিত দেশবাসী, আমরা এখন একটা নতুন বাংলাদেশের অপেক্ষায় আছি। সেই বাংলাদেশটা কেমন হবে? সেই বাংলাদেশটা এমনই হবে যে স্লোগানটা আমাদের সন্তানেরা দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য নয়, আমরা চাই ন্যায় বিচারের একটি বাংলাদেশ। সেই বাংলাদেশটাই আমরা করতে চাই। যখন ন্যায় বিচার সামাজিকভাবে প্রতিষ্ঠিত হবে, আলহামদুলিল্লাহ 18 কোটি মানুষের একজনকেও তার অধিকারের জন্য লড়াই করতে হবে না। তখন ন্যায় বিচারের স্বার্থেই রাষ্ট্রের দায়িত্ব হবে যার যেটা অধিকার সেটা তার ঘরে তার হাতে পৌঁছে দেওয়া। আমরা এমন একটি বাংলাদেশ চাই, আমাদের সন্তানেরা জন্ম নেওয়ার পরে সুশিক্ষা পাবে, স্বাস্থ্য সেবা পাবে, ভালো মানুষ হিসাবে গড়ে উঠবে। ভালো শিক্ষা নিয়ে তারা যখন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবে, এক টুকরা মূল্যহীন সার্টিফিকেট নিয়ে বের হবে না, বরঞ্চ 2 হাতে কাজ নিয়ে বের হবে ইনশাআল্লাহ। ওই বাংলাদেশটা আমরা চাই, যেই বাংলাদেশে আমাদের মা বোনেরা ঘরে চলার পথে কর্মস্থলে সকল জায়গায় নিরাপত্তা এবং মর্যাদার সাথে বসবাস করতে পারবেন, থাকতে পারবেন। সমাজের উন্নয়নে পুরুষের পাশাপাশি যার যেখানে যোগ্যতা আছে, প্রয়োজন আছে, তিনি সেখানে মর্যাদার সাথে এবং নিরাপত্তার সাথে সেখানে দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। সেই দিন আমাদের মা বোনেরা এই দেশে বসবাস করে গর্বিত হয়ে বলবে, আমি বাংলাদেশের একজন নাগরিক। আমরা সেই দেশটার অপেক্ষায় আছি। আমরা এমন একটি দেশের অপেক্ষায় আছি যেই দেশে আর হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কেউ আর কোনো দাঙ্গা বাঁধাতে পারবে না। আমরা সেই দাঙ্গা বাঁধাতে দেব না। আমরা বলেছি আমরা মেজরিটি মাইনরিটি মানি না। এই দেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা সমান অধিকারের ভিত্তিতে এদেশের মর্যাদাবান নাগরিক। একজন মুসলমানের যে অধিকার থাকবে সংবিধানে, একজন হিন্দুর সেই অধিকার থাকবে, একজন বৌদ্ধের সেই অধিকার থাকবে, একজন খ্রিস্টানের সেই অধিকার থাকবে। সেই নিরাপত্তার বলয়ে চাদরে ঢাকা এই দেশটিতে কোনো মসজিদ পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, মন্দির পেগোডা চার্চ মঠ পাহারা দেওয়ার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ।
সমস্ত মানুষ নির্বিঘ্নে যার যার ধর্মীয় কর্মকাণ্ড তারা পরিচালনা করবে, এমন একটি বাংলাদেশ আমরা গড়তে চাই। তবে সব আগে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা শিক্ষার জায়গাটায় সব আগে হাত দেব। এই জায়গাটাই আমাদের সর্বনাশ করা হয়েছে, ধীরে ধীরে শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, লাঠে তোলা হয়েছে। অনেক বেকার এখন হতাশায় বুক পেতে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হয়। বাংলাদেশ আমরা চাই না। আমরা আমাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষায় উজ্জীবিত করে বৈষয়িক শিক্ষার উৎকর্ষ তাদের হাতে বুকে তুলে দিয়ে আমরা দুনিয়ার সবচেয়ে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে চাই। এমন বাংলাদেশ আমরা গড়ার জন্য স্বপ্ন দেখি। সেই বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ ইনশাআল্লাহ। এই বাংলাদেশে হিংসা হানাহানির কোনো জায়গা থাকবে না। আমরা সেই বাংলাদেশ গড়ার পথে একটুখানি ভালোবাসা কি আপনাদের আশা করতে পারি? একটুখানি সমর্থন, একটুখানি সহযোগিতা, তাহলে আমরা আপনাদেরকে সেই বাংলাদেশের অভিযাত্রায় পাশে চাই। আপনাদের বুকের মধ্যে একটুখানি জায়গা চাই, সেই জায়গাটা আপনারা দিবেন মেহরবানি করে। ধন্যবাদ। এমন প্রত্যাশার স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আজ থেকে আমাদেরকে নতুন লড়াই অবতীর্ণ হতে হবে। আমাদের সন্তানেরাই স্বাধীনতা আমাদের হাতে এনে দিয়ে বলেছে, যুদ্ধ আমাদের শেষ হয়নি, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমাদের সেই যুদ্ধ ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ না সত্যিকার অর্থে বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তি নিশ্চিত হবে। সেই বাংলাদেশে ইনশাআল্লাহ কোন চাঁদাবাজের অস্তিত্ব বরদাস্ত করা হবে না, কোন অবৈধ দখলদারের অস্তিত্ব বরদাস্ত করা হবে না। অফিস, আদালত, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কোর্ট কাছারি কোথাও আমরা কোন ঘুষ বাণিজ্য বরদাস্ত করব না। সেই বাংলাদেশটাই আমরা আগামীতে দেখতে চাই, গড়তে চাই। এই দেশে বৈষম্য সর্বক্ষেত্রে, সেই বৈষম্য দূর করার জন্য আল্লাহর আইনের চাইতে ভালো কোনো আর আইন কেউ দিতে পারবেন না। সুতরাং এই দেশটাকে ৯২ যেহেতু এই দেশের মুসলমান, এই দেশটাকে আমরা কোরআনের আলোকেই গড়তে চাই। কিন্তু এর অর্থ এটি নয় যে কোরআনের আইন কায়েম হলে অন্যান্য ধর্মের মানুষের অধিকার খর্ব হবে, প্রশ্নই উঠে না। আল্লাহ রাসূল বলেছেন, যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ থাকবে সেখানে অন্যান্য ধর্মের যারা আছে আল্লাহর হাবিব বলেছেন, তাদের আমানত কেউ যদি ক্ষুণ্ণ করে গায়ের জুড়ে, তাহলে আমি আল্লাহর রাসূল আদালতে আখিরাতে ওই জালিম যে মুসলমানের পরিচয় দেয় তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। সাবধান, কোন মুসলমান এই কাজ করতে পারে না। তাদেরকে বন্ধু হিসাবে অবশ্যই আমাদের বুকে আশ্রয় দিতে হবে। একদম সহমর্মিতার সাথে ভালোবাসা নিয়ে তাদের সাথে বসবাস করতে হবে। তারাও যেন এই দেশে বসবাস করে বলে যে আমরা এই দেশে গর্বের নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা সেই বাংলাদেশকে গড়তে চাই। আল্লাহ তাআলার দরবারে তৌফিক চাই। আল্লাহ যেন সেই বাংলাদেশ গঠনে আমাদেরকে সক্ষমতা দান করেন। এই এলাকার মানুষ বরাবরই আল্লাহর দ্বীনের পক্ষে অবস্থান নিয়েছেন। আপনাদের এই মহব্বত আল্লাহর দরবারে পৌঁছে যাক, আমরা দোয়া করি। দ্বীনের প্রতি এই ভালোবাসা দুনিয়া আপনাদের মর্যাদাকে বাড়িয়ে দিক, আর এর উসিলায় আল্লাহ তাআলা আপনাদের চরম মর্যাদা আদালতে আখিরাতে দান করুন। এখান থেকে চতুর্দিকে ইসলামের আলো ছড়িয়ে পড়ুক সেই প্রত্যাশা করি। আপনাদের মাধ্যমে এই এলাকার সমস্ত ভাই বন্ধু এবং মা বোনদের কাছে আমাদের সালাম। আপনারা আমাদের সালামটুকু পৌঁছে দেবেন। দেশ গড়ার পথে সকলের কাছে আমরা দুয়ার কাঙ্গাল, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সকলকে সুস্বাস্থ্য দান করুন। এই এলাকার উপর বিশেষভাবে রহমত নাজিল করুন। বাংলাদেশের উপর আল্লাহ শান্তির ফয়সালা দান করুন। সমস্ত ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধ জাতির ৩৬ কোটি হাতের উপর বারাকা নাজিল করে আল্লাহ তাআলা নিজেই ব্যক্ত করে দিন। আমরা ইনশাআল্লাহ জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাব। সেই ঐক্যের ডাক দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আমরা ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান ভাই। শতব্যস্ততার মাঝে রানীর বন্দর বাসীকে কৃতজ্ঞ করেছেন, সময় দিয়ে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য নাসিহা পেশ করেছেন। আয়োজনের পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।
সম্মানিত উপস্থিতি, আমরা সর্বোচ্চ শৃঙ্খলার পরিচয় দিয়েছি। শৃঙ্খলার সাথে মোহতারাম আমিরে জামাতকে আমরা বিদায় দিতে চাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী চিরিরবন্দর উপজেলা শাখার সংগ্রামী আমির শ্রদ্ধাভাজন রাশেদুল হক। সভাপতির বক্তব্য নিয়ে আসছেন শ্রদ্ধাভাজন রাশেদুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা চিরবন্দরের মাটিতে আমির জামাতের পদার্পণের মাধ্যমে এই সমাবেশের মাধ্যমে এবং সুশৃঙ্খলভাবে এই সমাবেশটি সম্পন্ন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। আরো কৃতজ্ঞতা প্রকাশ করি কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা এবং উপজেলা নেতৃবৃন্দের কাছে ওনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাদেরকে সবাইকে মোবারকবাদ জানাই এই প্রোগ্রামটিকে সফলভাবে বাস্তবায়ন করার জন্য। আপনারা যে যেখান থেকে এসেছেন সুশৃঙ্খলভাবে নিজ নিজ জায়গায় আপনারা চলে যাবেন এবং যাওয়ার পথে অবশ্যই শৃঙ্খলা এবং সাবধানতার সহিত আপনারা পথ চলাচল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। এত কথা বলেই আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত রানীর বন্দরবাসী, আপনাদেরকে রাস্তা ছেড়ে দিয়ে দুই পাশে দাঁড়ানোর জন্য আমরা রানীর বন্দরের পশ্চিম থেকে পূর্ব প্রান্ত সকলকে অনুরোধ করছি। সংগ্রামী রানীর বন্দরবাসী, আপনারা রাস্তা ছেড়ে দিয়ে রাস্তার দুই পাশে দাঁড়াবেন। মোহতারাম আমিরে জামাতের সাথে আপনারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে শুভেচ্ছা বিনিময় করবেন। আমরা আবারও অনুরোধ করছি, মোহতারাম আমিরে জামাত আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। আমরা অনুরোধ করছি রাস্তা ছেড়ে দিয়ে শৃঙ্খলার সাথে রাস্তার দুই পাশে দাঁড়াবেন। মোহতারাম আমিরে জামাতকে নির্বিঘ্নে রানীর বন্দর থেকে বিদায় দেওয়ার জন্য রানীর বন্দরবাসীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। নিরাপত্তা না দিলে হইবে। দেশ চালাবে জামাত নাকি? রানীর বন্দরের পশ্চিম প্রান্ত থেকে রানীর বন্দরের পূর্ব প্রান্তের দিকে চলে গেছেন। রানীর বন্দরের পূর্ব প্রান্তে যারা অবস্থান করছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মোহতারাম আমিরে জামাতকে নির্বিঘ্নে বিদায় দেবেন। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আমিরে জামাতের মোহতারাম আমিরে জামাতের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। আল্লাহ হাফেজ।